প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমিন শিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন প্রতিদিনের মতোই নূতন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো পুত্র কন্যার সম্পত্তিতে পিতা কত অংশ সম্পত্তি লাভ করবে বা ইসলামিক ফারায়েজে ইসলামিক নিয়ম অনুযায়ী পিতা তার পুত্র কন্যার সম্পত্তিতে কি ইস্টু অনুপাতে সম্পত্তি পাবে। আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বাংলাদেশ সহ বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অলরেডি যেসব দর্শক আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, তাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে আমি আমার চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথেই আপনি সেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। অবশ্যই ভিডিওটি বেশি শেয়ার করবেন। চলুন দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হলো পুত্র কন্যার সম্পত্তিতে পিতার অংশ। পূর্বে যে ভিডিওটি নিয়ে আলাপ করেছিলাম যে পিতার সম্পত্তিতে পুত্র কন্যার অংশ, এমতো অবস্থায় পিতার সম্পত্তিতে পুত্র কন্যা যদি উভয়ই থাকে সেক্ষেত্রে 2:1 অনুপাতে সেই সম্পত্তি বন্টন করে দেওয়া হয়। তাহলে এবারের যে আলোচনার বিষয়টি আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম সেটি হলো পুত্র কন্যার সম্পত্তিতে পিতা কি অনুপাতে সম্পত্তি পাবে। পুত্র-কন্যার সম্পত্তিতে ইসলামিক ফারায়েজে বা ইসলামিক নিয়ম অনুযায়ী পিতা 6:1 অনুপাতে সম্পত্তি পাবে, কিন্তু সেখানে ৩ টি অবস্থার সৃষ্টি হয়। প্রথমত, পুত্র-কন্যা যদি পুত্র-কন্যার কোনো সন্তান না থাকে এবং পুত্র-কন্যা মৃত হয়, তাহলে পিতা সেই সম্পত্তির টোটাল সম্পত্তির মালিক হবেন। দ্বিতীয়ত, পুত্র-কন্যার যদি জীবিত না থাকে, যদি তাদের কোনো কন্যা সন্তান থাকে, সেক্ষেত্রে পিতা ৬ ভাগের ১ ভাগ সম্পত্তি পাবে এবং আসাবা সম্পত্তি পাবে। তৃতীয়ত, পুত্র-কন্যা মৃত্যুবরণ করলে যদি তাদের ছেলে সন্তান থাকে, তাহলে পিতা ৬ ভাগের ১ ভাগ সম্পত্তি পাবে। তাহলে যে ৩ টি অবস্থার সৃষ্টির ক্ষেত্র দিয়ে পিতা তার পুত্র-কন্যার সম্পত্তি থেকে সম্পত্তি পায়। প্রথমত, পুত্র-কন্যা যদি কোনো সন্তান না থাকে এবং সেই পুত্র-কন্যা যদি মৃত হয়, তাহলে পিতা টোটাল সম্পত্তি মালিক হবেন বা টোটাল সম্পত্তি প্রাপ্য হবেন। দ্বিতীয়ত, পুত্র-কন্যা জীবিত না থাকলে যদি তাদের শুধুমাত্র কন্যা সন্তান থাকে, সেক্ষেত্রে পিতা ৬ ভাগের ১ ভাগ সম্পত্তি পাবে এবং আসাবা সম্পত্তি অর্থাৎ অবশিষ্ট সম্পত্তি যেটা থাকে সেই সম্পত্তি পাবে। আসাবা বলতে দ্বিতীয় শ্রেণীর লোককে বোঝানো হয়, অর্থাৎ জাবিল ফুরুজ আ অবশিষ্ট আসাবাভোগী, জাবিল ফুরুজ হচ্ছে নির্দিষ্ট ভোগী এবং জাবিল আরহাম ৩য় শ্রেণীর সম্পত্তিকারক হিসেবে নির্ধারণ করা হয় ইসলামিক ফারায়েজে। তৃতীয়ত, পুত্র-কন্যা যদি মৃত হয় এবং তাদের শুধুমাত্র ছেলে সন্তান থাকে, সেক্ষেত্রে পিতা ৬ ভাগের ১ ভাগ সম্পত্তি পাবে। তাহলে আমরা জানলাম যে পুত্র-কন্যার সম্পত্তিতে পিতা কি পরিমাণ সম্পত্তি লাভ করবে বা কত হারে তাকে সম্পত্তি বন্টন করে দেওয়া হবে বা ইসলামিক ফারায়েজে কি নিয়ম রয়েছে এই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে। আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই সেক্ষেত্রে আমরা চেষ্টা করব, যদি আপনাদের আরো কোনো জানার কোনো কিছু থাকে কমেন্ট বক্সে লিখে জানান। আমরা পরবর্তী ভিডিও আপনার কমেন্ট আকারে প্রকাশ করার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।